হ্যালো, গুড মর্নিং। আজকে একটা অন্য রকমের ভিডিও, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সারাদিন মোটামুটি কিভাবে কাটাই, তো তারই একটা ভিডিও। অনেকগুলো কাছের মানুষ অনেক দিন থেকে আমাকে এই ধরনের রিকোয়েস্ট করছিল যে আমি কেন এই রকম টাইপস কোনো ভিডিও বানাই না। তবে সমস্ত দিক থেকে ভেবে বলতে গেলে যে আমার পক্ষে এইভাবে সম্ভব হয় না দুটো বাচ্চা নিয়ে সারাদিন এইরকমভাবে ভিডিও করার। তবে তারপরেও মনটা চাইলো যে চলো একটা এইভাবে তো করাই যেতে পারে। তো প্রথমেই এখানে কিছুটা বেসন নিয়েছি, আর তার মধ্যে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কালো জিরে, আর কিছুটা সামান্য জল। তো নিয়ে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম। তো আজকে সকালে জলখাবারে করব একটু তেলে ভাজা, মানে বাড়িতে তৈরি করব একটু তেলে ভাজা। কারণ বেশ কিছু দিন ধরে নানা রকম তরকারি বলুন বা অন্য রকম দিয়ে কিছু টিফিন করা হচ্ছিল, তবে অনেক দিন হয়নি। তো সকালবেলা মা বললো যে আজকে তাহলে বাড়িতে দুটো তেলে ভাজা বানাও। তো সেরকমই কয়েকটা তেলে ভাজা বানিয়ে নিচ্ছিলাম। কয়েক টুকরো কুমড়ো, কয়েক টুকরো আলু আর কয়েকটা পেঁয়াজ নিয়েছি। লাস্টে একটু পেঁয়াজি টাইপের করব। নর্মালি তেলে ভাজার থেকে আমার কিন্তু পেঁয়াজিটা খুব ভালো লাগে, তাই যখনই বানাই লাস্টে কিন্তু অবশ্যই একটু পেঁয়াজি করার চেষ্টা করি। আর এদিকে তারপরে দুপুরবেলা রান্নার জন্য এখানে কয়েক পিস ফ্রিজে মাছ ছিল, আর ছিল কয়েক পিস চিকেন। তো বাচ্চাদের জন্য চিকেনের একটু স্টু করে নেব, আর আমাদের জন্য বানাবো আজকে মাছের ঝোল। আর এই যে আমার এখানে তেলে ভাজাগুলো রেডি হয়ে গেছে, আর এটা বাবাকে খেতে দিচ্ছিলাম। বাবা সাধারণত মুড়ি খুব একটা খান না, তো বাবার জন্য দিয়েছিলাম চিড়ে, আর চিড়েটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এখানে ছানা ছিল, শসা, আর এইগুলো দিয়েই আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা করেছিলাম। আর সত্যি কথা বলতে আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেক দিন ওই সকালে ব্রেড বলো, জ্যাম, এই সমস্ত দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করি না। তো আমরা নর্মালি মুড়ি বা আরও আদার্স যেসব জিনিসগুলো হয় সেগুলো কিন্তু খেয়ে সকালটা স্টার্ট করি। তো তারপর কথা বলতে বলতে এখানে সমস্ত সবজিগুলো আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর তারপর এখানে কুকারে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা দুটো হুইসেল দিয়ে দেবো, যাতে করে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আমার টাইমটাও খুব কম লাগে। মাছটাও ফ্রিজ থেকে বের করে প্রায় 2-3 বার ধুয়ে নিয়েছি, বরফটা একটু ছাড়তে লবণ আর হলুদ একটু মাখিয়ে রেখে যাচ্ছি। আর এখন যাব ছেলেকে স্কুলে দিতে, তো কিছু কিছু কাজ এগিয়ে রাখলে এসে একটু সুবিধা হবে। তো তারপরে ছেলে চান হয়ে গিয়েছিলো আর ওকে রেডি করে দিচ্ছিলাম। আমার মনে হয় সকলেই সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায়, ইভেন আমরাও যেতাম, কিন্তু আমার ছেলে কিছুতেই সকালে এই ভাত বলুন বা খিচুড়ি নানা রকম এই ধরনের জিনিস কিন্তু খেতে চায় না। মানে ও খেলে ওর জানি না কীরকম একটা হয়তো চাপ লাগে, অস্বস্তি লাগে, তো ও কিন্তু একটু হালকা টাইপেরই খেতে যায়। আর যেদিনকে একেবারেই হালকা টাইপের খায় সেদিনকে টিফিনটা একটু চেষ্টা করি ভারী দেওয়ার। তো তারপর এই যে মোটামুটি রেডি করে দিয়েছিলাম, আর ততক্ষণে ছোটোটা উঠে পড়েছে। এরপর কিন্তু ওদের দুজনের খুনসুটির শেষ নেই, মানে সারা দিনই ওরা মারপিট আর হুড়োহুড়ি করতে ব্যস্ত থাকে, তো কিছুতেই সামলাতে পারে না। দুটোই খুবই দুষ্টু, মানে এ ওকে ছাড়বে না আর ও তো ওকেই ছাড়বে না। তো তারপর যা খেয়ে টেয়ে নিয়ে তারপর এদিকে একটু মুখের মধ্যে ক্রিম মাখিয়ে দিয়েছিলাম আর চুলটাও আঁচড়ে দিয়েছিলাম। আর এই 2-3 দিন ধরে বৃষ্টিটাও এমনভাবে আসছে, মানে একবার আসছে তো একবার যাচ্ছে। তো তারপরে যখন রেডি করছিলাম মোটামুটি কিন্তু আকাশটা ঠিক ছিল, তারপর যখন বেরোবো সেই সময় কিন্তু আবার দেখলাম হঠাৎ করে খুব জোরে বৃষ্টি এসে গেল। তো সেই সময় কি করব, আবার ছুটে উপরে চলে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো তুলে আসলাম। মানে যেহেতু অনেক দিন ধরে এরকমভাবেই চলে যাচ্ছে, তাই জামা কাপড়গুলো খুব ভালো করে শুকাচ্ছিল না। তো তারপর জামা কাপড়গুলো তুলে আবার ছুটে নেমে এলাম, যে ওর মানে ব্যাগটা গুছিয়ে দেওয়া হয়নি। তবে ম্যাক্সিমাম সময় ও নিজের কাজটা নিজে করতে আমি শিখিয়েছি, মানে ব্যাগপত্র নিজের জিনিস নিজে যাতে গুছিয়ে নেয়। তো মাঝে সাঝে ওই যে ওরও ভালো লাগে না, কি আর করব, তো মাঝে সাঝে আবার গুছিয়েও দিতে হয়। তো তারপর স্কুলে দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর স্কুলের সামনের কাছাকাছি রাস্তাটা এত বাজে, মানে এখানে ওর একটা ফ্রেন্ডের মায়ের সাথে দেখা হয়েছিল, তো তার সাথে একটু কথা বলছিলাম, বলতে বলতে মনে পড়ে গেল যে মানে এখানটা জাস্ট একটু ছোট্ট করে ক্লিপস নিয়ে নিই, এত বাজে রাস্তা। তারপর এখানে আস্তে আস্তে এখানেও আর একজনের সাথে কথা বলছিলাম। তারপর ডান সাইডে একটা বড় মল হয়েছে, তো সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম। যেহেতু একেবারে বাড়ির কাছাকাছি, আসবো আসবো করে আর আশাই হচ্ছে না। তো তারপর সোজা এসে গিয়েছিলাম আমাদের দোকানে। তো এখানে টুকিটাকি কিছু কাজ আমি করছিলাম, মানে একটু আধটু শিখছিলাম, যাতে করে একটু হলে ওর বাবার হেল্প হয়। ও তারপরে আবার কিছুক্ষণ পর সোজা বাড়ি চলে এসেছি, মানে তাড়াতাড়ি করেই এলাম যাতে করে পুচকিটাকে খাওয়াতে পারি। তো এসে ফার্স্টেই ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, আর তারপর এখানে মাছটা যে রেডি করে গেছিলাম লবণ আর হলুদ মাখিয়ে, তো ততক্ষণে কিন্তু ঠান্ডাটা পুরোপুরি সুন্দরভাবে কেটে গেছে। তো তারপর এখানে কড়ার মধ্যে মাছটা দিয়েছিলাম, আর তারপর বাবা বললো যে একটু চিয়া সিডের শরবত খাবে। আর বাবা মোটামুটি একদিন চিয়া সিড, একদিন গ্রিন টি, এই ধরনের খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে খায়। তো আজকে খেয়েছিল চিয়া সিড, আর তাড়াহুড়োর মধ্যে আমার একটু হলেও হয়তো বেশি পড়ে গিয়েছিল। আর এই চিয়া সিডটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তবে আজকে একেবারেই সময় না থাকায় তো
কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিতে হয়েছিল। আর তারপর এখানে আমি একটা মাছের ঝোলের মশলা রেডি করে নিয়েছিলাম, তার সাথে 2 চামচের মতো আদা দিয়েছিলাম আর 1 চামচ করে জিরে, ধনিয়া আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে সামান্য মিশিয়ে রেখেছিলাম। আর তারপর এখানে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর আধখানার মতো একটা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে হালকা একটু ভেজে নিচ্ছিলাম। আর তারপর এখানে কিছুটা টমেটো আর ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো তার মধ্যে এখানে পুচকিটাকে ছুটে আবার স্নান করাতে এলাম, কারণ ও তার আগেই মানে আমি যে করাবো তার আগেই ও ট্যাপ করে অলরেডি মাথায় জল দিতে শুরু করে দিয়েছিল। তো তারপর আবার ছুটে ওকে স্নান করাতে এলাম। তারপর ওকে স্নানটা করানো হয়ে যাওয়ার পর এখানে মশলাটা কষিয়ে ঝোলটা করতে দিয়ে আবার চলে এলাম। তো তারপর ওকে এখানে একটু রেডি করে দিচ্ছিলাম, মানে মুছিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম। আর এত দুষ্টু হয়েছে, ভালো করে তেল টেল মাখিয়ে যে চান করাবো তার আগেই ও নিজে অলরেডি মাথায় টাথায় জল দিয়ে একেবারে ভিজে গেছে। তো তাই সেটা আর হলো না। তো যাই হোক, তারপরে ওকে জামা টামা পরিয়ে নেওয়ার পর একটু ক্রিমটা মাখিয়ে দিচ্ছিলাম আর তারপর চুলটাও আলটে দিচ্ছিলাম। কিছুতেই দাঁড়াচ্ছিল না, মানে কি যে ছটফট করে যাচ্ছে, তাও একটু বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে একটু আধটু ভয় দেখিয়ে হলেও দাঁড় করিয়ে রাখছিলাম। তো তারপরে ওর সাথে একটু গল্প করছিলাম। ও তো নানা রকমের কয়েকটা কবিতা ছড়া শিখেছে, কিন্তু ওই যে ঠিকঠাকভাবে বলে না, তাও একটু আধটু কথা বলছিলাম। আর আজকাল শিখেছে ওই যে লাইক টাইপের একটা হয় না, তো সেরকম টাইপের খুব দেখাচ্ছে, মানে সব কিছুতে ওর কোনো কিছু একটা খাবার দাবারও যদি ভালো লাগে তাও আজকাল দেখছি ওই বুড়ো আঙুলটা লাইকের মতো জাস্ট করে নিচ্ছে। তো তারপর ছুটে এসে দেখলাম ঝোলটা মোটামুটি হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর তারপর মাকে দেখলাম সবজিগুলো খুব ভালো করে গুছিয়ে ফ্রিজের মধ্যে তুলে দিচ্ছিল। আর এদিকে আমার চিকেন স্টুটা হয়নি, তো তার জন্য প্রেশার কুকারটা বসিয়ে প্রথমেই একটু বাটার দিয়েছিলাম, তার মধ্যে 2-1 টুকরো পেঁয়াজের টুকরো দিয়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছিলাম। আর তারপর 1 চামচের মতো আদা রসুন বাটা ছিল, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। আমি নর্মালি ওদের দিই না, তবে যেহেতু আজকে ছিল বাড়িতে তাই একটু অ্যাড করে দিয়েছি, নাহলে এই বাচ্চাদের কিন্তু এই স্টুটা আমি একেবারে প্লেন করি, মানে একদম তেল মশলা কিছুই ব্যবহার করি না। তো আজকে একটু জাস্ট ওই আদা রসুনের পেস্টটা দিয়েছি, তার জন্য আরও সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল আমরা নিজেরাই খেয়ে নিই। তারপরে দেখলাম যে ফ্রিজের মধ্যে এই যে 2টো খুন্তি এনে ঢুকিয়ে দিচ্ছে। ও যে সারাদিন কত কিছু এখানে এসে ঢুকিয়ে দেয়, মানে যেহেতু এখানে লকটা নষ্ট করে ফেলেছে, মানে দাদা যখন এসেছিল এখানে, তো দাদা এরকম ফ্রিজের মধ্যে লকগুলো লাগিয়ে দিয়েছিল যাতে করে ওনা খুলতে পারে, কিন্তু ওই যে আরেকটু বড় হয়ে গেছে, মানে সমস্ত কিছু ভেঙে চুরে খুলে ফেলেছে, লকও নষ্ট হয়ে গেছে। আর সারা দিন রাত ওই ফ্রিজ খুলে এটা ওটা ঢুকিয়ে দেয়, মানে কত সবজি যে আমাদের নষ্ট হয়েছে, মানে কখন এসে টুক করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। যেহেতু রেগুলার মাছ মাংস হয় না, তাই ডিপ ফ্রিজটাও ডেলি খোলাও হয়তো হয়ে ওঠে না, তো তার জন্য মাঝে সাঝেই দেখি যে কত কিছু ও এনে ঢুকিয়ে দিয়েছে, মানে নষ্টও হয়ে গেছে। তো তারপর বাবা এখানে পুজো করছিলেন, আর ও তো ছুটে এসে কোলের মধ্যে বসে সে মানে ঠাকুর সেবায় মগ্ন হয়ে গেছে। আর তারপরে এখানে একটা আসন পেতেছে, ওকে ভাত খাবো। ও কিন্তু নিজের আসনটা এইভাবে সুন্দর করে নিজেই পাতে আর ঠিক সোজাসুজি পাতবে। আসনটা একটু ছিঁড়ে গেছে, আর এই আসনটা ওর ঠাম্মি ওকে বানিয়ে দিয়েছে, কিন্তু আসনটা এতটাই ওর পছন্দ, ও এটাতেই বসবে। তারপর টুকটাক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে এখানে উপরে এসেছি ঘুম পাড়ানোর জন্য। তারপরে হঠাৎ দেখলাম আবার মানে আকাশটা মেঘলা করে এসছে, তো ছুটে গেলাম জামা কাপড়গুলো ছাদের মধ্যে তুলতে। তারপরে এসে দেখলাম এই কাণ্ড ঘটিয়েছে, মানে গাছের নিচে থেকে সমস্ত মাটি ফাটি তুলে এই পাইপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর এত দুষ্টুমি করছে যে ওকে মানে সামলানোর দায়, চারিদিক ওই মাটিগুলো ফেলে ছড়িয়ে দিচ্ছে। তারপর বড়টা এসে গেল স্কুল থেকে, তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর অনেকেই ভাবে বাচ্চাদের ফোন দেখানো মানে ঠিক না, আমিও জানি, কিন্তু সত্যি কথা বলতে সারা দিন পর আমি একেবারেই আর পেরে উঠি না যে ওদের পিছন পিছন ছুটে ছুটে খাওয়াতে। তো এই সময়টা একটু আধুক আমি কিছুই করার থাকে না, আমি ফোনটা নিজের থাকতেই দিই, কারণ আমি পারি না। আর তারপর এখানে আবার দেখলাম রোদ উঠেছে, আর জামা কাপড়গুলো যেহেতু খুব ভালো করে শুকায়নি, তো আবার একবার জামা কাপড়গুলো মেলতে এসেছি। তারপরে এই যে বাঁশ টাঁশ ছাদের মধ্যে ফেলে রেখে দিয়েছে, কখন এসে নিজেই হয়তো পড়ে যাবে। মানে সব সময়ের জন্য সারাক্ষণ পরিষ্কার রাখলেও মানে এত চারিদিক অগোছালো করে ফেলে যে আমি আর ম্যানেজ করতেই পারি না। আর এই যেই একটা কাণ্ড ঘটিয়েছে, মানে এখানে লবণ আর লেবু দিয়ে জোয়ান করা ছিল, তো তার মধ্যে ও সমস্ত ওই খেলনাগুলো ঢুকিয়ে দিয়েছে, মানে যেহেতু এই প্যাঁচগুলো বা ঢাকনা সমস্ত কিছুই খুলতে শিখে গেছে, তো ওগুলো সব ঢুকিয়ে দিয়েছে, সমস্ত জোয়ানটা নষ্ট করে দিয়েছে, আর চারিদিক ভর্তি করে ফেলেও দিয়েছে ঘরের। এখন যদি আবার ঘরটা না মোছামুছিও করে নিই, চারিদিক পায়ে পায়ে ভর্তি করে দেবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।